তা যেই সন্তানদেরকে তার পিতামাতা ভয় পায় ওই সন্তানদের উপরে আল্লাহর লানত। স্ত্রী তার স্বামীকে বলতে ভয় পায় না, সন্তান তার বাবাকে বলতে ভয় পায় না, অথচ জন্মদাতা পিতা তার সন্তানের কাছে একটা কথা বলতে গেলে ভয় পায়। তার মানে হলো সেই সন্তান তার মায়ের সাথে এরূপ ব্যবহার করে, বাবার সাথে এরূপ ব্যবহার করে, যেই ব্যবহারের কারণে তার পিতামাতা তার সন্তানকে ভয় পায়, এমন সন্তানের উপরে আল্লাহর লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দৈনিক 5 বার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সে নবীদের সাথে জান্নাতে থাকবে। কিন্তু যদি পিতামাতার সাথে নাফরমানি করে তাহলে সে আর জান্নাতে থাকতে পারবে না। এজন্য আমি আপনাদেরকে বলি, সন্তানদেরকে হাত ধরে মসজিদে নিয়ে আসবেন। এমন এমন মসজিদগুলোকে চুজ করবেন যেই মসজিদে কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয়। গাজীর গল্প বলে, কিচ্ছা কাহিনী বলে, মিথ্যা কথা বলে, এমন বক্তার বক্তব্য শোনাবেন না। আজকে এই সকালবেলা এক বক্তার বক্তব্য শুনছি, আমার বিশ্বাস কে আপনারা জীবনেও শোনেননি, আমিও শুনিনি, কিয়ামত পর্যন্ত আর কেউ এই শুনবে কি আল্লাহই ভালো জানে। সে বিশাল এক বক্তা অনলাইনে বক্তব্য দিচ্ছে যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হাওয়াকে সৃষ্টি করলেন, তখন হাওয়ার সাথে আদমের বিবাহ দেবেন আল্লাহ তাআলা 17 রকম কসমেটিক্স দিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজালেন। অনলাইনে আছে, আমি কমেন্টস করেছি যে এই ধরনের মিথ্যা কথা আল্লাহ লানত পড়ুক তোমাদের উপরে। আমার ইমাম সাহেব পাশে বসে হাসতেছে, বলছে যে 17 রকম কসমেটিক্স দিয়ে আল্লাহ নাকি হাওয়ারে সাজাইছে। আচ্ছা, এটা কোথায় পাইলো? আপনারা জীবনে শুনছেন এই ওয়াজ যে 17 রকম কসমেটিক্স? তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তুমি তো হাওয়ারে সাজাইলা, তা আমার একটু সাজাবা না? তখন আল্লাহ আদমের মুখের উপরে হাত বুলাই দিলেন আর আদমের দাড়ি গজায় গেল। এই কথাগুলো কেন বলছে জানেন? চিন্তা করছে গতানুগতিক ওয়াজ তো সবাই করে, ভাইরাল তো ওই ওয়াজ করলে তো আমি আর ভাইরাল হইতে পারবো না। এমন এক ওয়াজ করবো যেই ওয়াজ শুনলে অটোমেটিক ভাইরাল হয়ে যাব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। ভাইরালের রোগে ধরেছে এখন, বক্তাদের ভাইরালের রোগে ধরেছে। এমন ওয়াজ করব, বলছে কি তুমি কি জানো আকাশের তারকারাজি কতটা আছে? যদি বলতে পারো তাহলে তোমারে আমি এত টাকা পুরস্কার দেব। একজন দাঁড়ায় বলছে আমি বলতে পারবো। তা কতটা আছে? বলছে 2,56,03,333টা। বলছে না, আরো বহু আছে। বলছে তুমি গনে দেখো, তোমার যদি বিশ্বাস না হয় তুমি গণো। তো 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, যেখানে কত তারকা আছে গণবে। এই ধরনের উদ্ভাট কথাবার্তা যারা বলে, আল্লাহর কসম তাদের ওয়াজ শুনবেন না। শুনলে আপনি নিজে গুমরা হয়ে যাবেন, আপনি বিভ্রান্তর মধ্যে পড়বেন। এখন দেখেন না, মানুষ বলে এই হুজুর এক কথা বলে, ওই হুজুর এক কথা বলে, কোন হুজুরের কথা শুনবো? তা আপনারা ওই হুজুরের কথা শুনবেন কেন? যেই সমস্ত কথার মধ্যে কোরআন এবং সুন্নাহর কোটেশন নেই, মন গড়া বক্তব্য দিয়ে যাচ্ছে, মনে করবেন এর মধ্যে মিথ্যা আর মিথ্যা। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ উনি বলতেন যে সব 2-3 ঘন্টা বক্তব্য দেয়, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এই জন্য আপনাদের সন্তানদেরকে খুতবা শোনার জন্য নিয়ে আসবেন, এটা আপনাদের দায়িত্ব, জুমার খুতবা শোনার জন্য বিশেষ করে। তাহলে আপনার সন্তানরা কোরআন এবং সুন্নাহ থেকে অল্প 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 করে জ্ঞান সংগ্রহ করতে পারবে। বুখারীর আরেকটি বর্ণনা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ রেখে গেলেন,
ছোট্টবেলায় তার মা আর তাকে যখন বাইতুল্লাহ রেখে গেলেন, রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার মাকে যখন বাইতুল্লাহ রেখেছে, তখন বাইতুল্লাহ অনুর্বর, সেখানে কোনো মানুষ বসবাস করে না। কেন করে না? মানুষ বসবাস করতে গেলে তার বাসস্থান করার জন্য তার খাদ্যের ব্যবস্থা থাকতে হয়। তা মক্কায় কোনো পানির ব্যবস্থা ছিল না। এই পানির ব্যবস্থা না থাকার কারণে সেখানে কোনো মানুষ বসবাস করতে পারত না। মরুভূমি এলাকা, খাবার ব্যবস্থাও ছিল না। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রেখে গেলেন, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেছেন তাই রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ইসমাইলকে রেখে। জমজম কূপ হলো, আস্তে আস্তে সেখানে পশু পাখির বসবাস শুরু হলো, মানুষ আসতে শুরু করলো পানির ওসিলায়, জমজমের ওসিলায়। অনেক দিন পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হওয়ার পরে বিবাহ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছেন সন্তানের সাথে। সাক্ষাৎ করতে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের বাইরে থেকে সালাম দিলেন। ঘরের ভিতর থেকে এক মহিলা বললেন, আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইসমাইল কি বাড়িতে আছে? সেই মহিলা খুব কর্কশ ভাষায় জবাব দিলেন। তা বললেন, তোমাদের দিনকাল কেমন যাচ্ছে, কেমন চলছে? তোমাদের আয় ইনকামের অবস্থা কি? তো এই মহিলা খুব কর্কশ ভাষায় জবাব দিলেন এবং নাফরমানিমূলক জবাব দিলেন। আল্লাহর প্রশংসা কিংবা শুকরিয়া করলেন না। এই আদুন্ত ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসতেও বললেন না, তার পরিচয়ও জানতে চাইলেন না, তার সাথে ভালো ব্যবহারও করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এটা আমার ছেলের বউ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় বললেন যে, তোমার স্বামী ইসমাইল যদি বাড়িতে আসে, ইসমাইলকে বলবা সে যেন তার ঘরের চৌকাঠটা পাল্টায় ফেলে। কি করে? ঘরের চৌকাঠটা পাল্টায় ফেলে। ইসমাইল যখন বাড়িতে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোনো খবর আছে? কেউ কি আসছিল? তা বললেন, হ্যাঁ, একজন ব্যক্তি আসছিল, আমার কাছে এই এই প্রশ্ন করেছে, আমি এই এই জবাব দিছি। তা তুমি তাকে থাকতে বলনি? না, থাকতে বলিনি। তাকে বসতে বলনি? বলিনি। কিছু খেতে দাওনি? না, দেয়নি। শুধু উনি যাওয়ার সময় বললেন যে, তোমার স্বামী যখন আসবে তুমি বলবা ঘরের চৌকাঠখানা যেন পাল্টায় ফেলে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও কি নবী। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন উনি আর কেউ নন, উনি আমার পিতা, এই জামানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ঘরের চৌকাঠ পাল্টাতে বলেছেন, তার মানে উনি বলেছেন আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে, কারণ আমার স্ত্রীর ব্যবহারে আমার পিতা সন্তুষ্ট হয়নি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে কি দিলেন? তালাক দিলেন। বুখারীর হাদিস বলছি। এটা মকসুদুল মুমিনিন আর খাবনামার গল্প না, বুখারীর হাদিস। তার মানে কি? তার মানে হলো, আপনার স্ত্রী যদি আপনার পিতামাতার সাথে সংসার করতে রাজি না হয়, আপনার স্ত্রী যদি আপনার পিতামাতাকে আপনাকে তাড়াই দিতে বলে, আপনার স্ত্রী যদি আপনার পিতামাতাকে ঘর থেকে বের করে দিতে বলে, আপনার স্ত্রী যদি আপনার পিতামাতার সাথে আপনাকে সম্পর্ক ছিন্ন করতে বলে, তাহলে ওই স্ত্রীকে তালাক দিতে হবে, কিন্তু পিতামাতাকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না। এটা হলো মূল কথা। স্ত্রীর কথায় পিতামাতাকে ত্যাগ করা যাবে না, কিন্তু পিতামাতার যৌক্তিক কথায়
স্ত্রীকে ত্যাগ করা যাবে,